নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। প্রত্যেক দিন সকালের মতন চা নিয়ে বসে পড়েছি। আজকে আগে রান্নাটা সারবো কেন, আজকে ছোটো ছেলে আসবে, ওই জন্য রান্নাটা সেরে নেব। তার জন্য পুঁই শাকটা আগে বসিয়ে দেবো। পুঁই শাকটার জন্য বেগুন, আলু, পটল, কুমড়ো এইসব রেডি করে রেখেছি। আর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কার 5 ফোড়ন। এতে তো কোনো এমনি বাটা মশলা লাগে না, এইগুলোই দিয়ে করব। আর 5 ফোড়নটা একটু যেই গরম হয়েছে দিয়ে দিলাম ডাঁটা, কুমড়ো, আলু, পটল। পাতাগুলো আগে দিলাম না বন্ধুরা, আগে এটা একটু করে নিই, তারপরে একটু নুন দিয়ে দেবো এর সাথে, দিয়ে নাড়াচাড়া করব। ঢেকে দিয়েছি, একটু নরম হয়েছে, এবারে পাতাগুলো দেবো। আর বন্ধুরা, ডাঁটা ফাটা খেতে না ভয় লাগে গ্যাসের জন্য, গ্যাসের প্রবলেমের জন্য। গ্যাস বুক করেছি কবে, এখনও কিন্তু আসেনি। আর পাতাটাও দিয়ে নিলাম, পাতাটা নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো। বেগুনটা পরে দেবো। এই তাই গ্যাস দাদাকে আজকেও ফোন করলাম যে আপনি দিয়ে যান, আমার তো বুক করা রয়েছে। বলছে ঠিক আছে দেখছি, যদি পারি তবেই দেবো, কিন্তু কথা দিতে পারছি না। আর কিছু বলার নেই, সবার প্রবলেম, আমার প্রবলেম। তো যাই হোক, বললো কালকে পরশুর মধ্যে দেবো বলেছে। আমি বললাম আমার তো ফোনে মেসেজও চলে এসছে, আপনি তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। হলুদ দিলাম, জিরে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম বেগুন, দিয়ে নাড়াচাড়া করলাম। দিয়ে ঢেকে রেখেছিলাম। বন্ধুরা, পুঁই শাকে না আমরা একটু মিষ্টি খাই, মিষ্টি না দিলে ভালো লাগে। অনেকেই খায় মিষ্টিটা, আবার অনেকে খায় না, কিন্তু একটু দিলাম মিষ্টি। একটু চিনি না দিলে ভালো লাগে না বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি কুমড়ো রয়েছে তো, একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে। আর কুমড়োর তরকারিটা করে নিলাম, হয়েও গেছে। মাছটা করবো এবারে। আর কুমড়োটা নামিয়ে নিই, কড়াইটা একটু ধুয়ে নিতে হবে বন্ধুরা। পুঁই শাকটা করেছি তো, লেগে যাবে না, তো ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি মাছের জন্য আলু কেটে নেব। আর ভাত করব যখন, তখন একটু উচ্ছে আলু সেদ্ধ দেবো। আর 3টে উচ্ছে নিয়েছিলাম, একটা উচ্ছে দেখলাম একটু নরম নরম, তা দেবো না। আর বন্ধুরা, সেদিন ডাঁটা শাক করেছিলাম, ডাঁটাগুলো না ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, দেখেন কি কুচি কুচি ডাঁটা। তা ভাবছি আজকে মাছের ঝোলের সাথে দিয়ে দেবো, দেখি কেমন লাগে খেতে। ভালোই লাগবে, কারণ নরম ডাঁটা একদম। তা মাছের মাথাটা আগে ভেজে নেবো, তারপরে মাছ ভাজবো। মাছ বেশি না, মাছের ঝোল করব। আর এদিকে মনে হয় পরিদা এসে গেছে ছেলে নিয়ে, বোন আনতে গেছিলো। বাবু এসে গেছে, আগে দেখছে গান কোথায় চলছে। FM চালিয়ে রেখেছি, ওই জন্য দেখছে গান কোথায় চলছে, দেখে গেল আগে কোথায় গান চলছে। এসেছে তো কী হয়েছে, আমার মাছের ঝোলটা হয়নি এখনও। ওকে নিয়ে কোনো জ্বালা নেই বন্ধুরা, ও ওর মতন থাকে। আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওকে চানটা করিয়ে দেবো আগে, আজকে মাথায় শ্যাম্পু করিয়ে দেবো। আর আগে আলুটা দিয়ে নিলাম, জিরে ফোড়ন দিলাম এখানে। আজকে আর আলু ভেজে কিন্তু তুলে রাখবো না বন্ধুরা, ওই তোমার আলুটাকে আগে একটু ভেজে নিই নুন দিয়ে, হলুদ দিয়ে, তারপরে দেবো ডাঁটাগুলো। ডাঁটাগুলো একটু পরে দিলাম, কেন না তো আগে দিলে একদম পুরো গলে যায় যদি, ওই জন্য একটু ডাঁটাটা পরে দিলাম। পরে দিয়ে এই ডাঁটাগুলো দিয়ে এবারে আর মশলার জন্য কী করেছি বন্ধুরা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব জলের মধ্যে দিয়ে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার কষবো, কষে তারপরে জল দেবো। দেখেন কষাও হয়ে গেছে, ডাঁটাটাও বেশ নরম হয়ে গেছে। বন্ধুরা, এর মধ্যে একটু বড়ি দেবো। ডাঁটাটা দিয়েছি তো, 2-4টে বড়ি ভেজে রেখেছি, পরে দেবো, এখন না। ঝোলটা একটু ফুটুক, মাছ আর বড়ি পরে দিয়ে দেবো। আর ঝোল করবো জন্য জল দিলাম বেশি করে। আর মাছের ঝোলটা হয়েও গেছে। আর ছেলেকে চান টান করিয়ে এদিকে ছেলের ভাতও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল ফুটতে ফুটতে ছেলের চান করিয়ে নিয়েছি, দুধ খাওয়ানো হয়ে গেছে ছেলের। ছেলের সব কমপ্লিট। আর ওকে নিয়ে জ্বালা নেই, ও এঘর ওঘর করবে। আর ভাতও হয়ে গেলে নামিয়ে দেবো। আর তারপরে ঘর মুছে চান করতে যাবো, দিয়ে পুজো দেবো। সব কাজও সেরে নিলাম, ভাতটা নামাবো, চান করে পুজো দিয়ে পুজো দেবো। আর বোনকে বললাম ছেলেকে একটু খাইয়ে দে, আর আমরাও খেয়ে নেবো পুজো দিয়ে। এই যে উচ্ছে আলু সেদ্ধ মেখেছি, আর এখানে পুঁই শাক দেখিয়েছি, এটা রান্না হয়েছে। আর এই যে বড়ি দিয়েছিলাম, বড়িটা দেওয়ার সময় দেখানো হয়নি। একটু রেস্ট নিয়ে নেবো খেয়ে দিয়ে। সন্ধেবেলায় উঠে সন্ধে দিয়ে চা বসিয়েছি একটু বন্ধুরা।
দিয়ে আমি চা খেয়ে তারপর ছেলেও উঠে গেছে, ছেলেকে মুখ টুক ধুয়ে দিলাম আগে, তারপরে ছেলেকে দুধ খাইয়ে দেবো। ও দেখেন দুধ খেয়ে ওর মতন খেলছে। ওকে নিয়ে বলি না কোনো জ্বালা নেই, ওর মতন থাকে। মাঝে মাঝে একটু গান শোনে, মাঝে মাঝে একটু মোবাইল দেখে, আর ছাওয়া দেখছে। বলছি না শোনা, ছাওয়া দেখতে নেই। খুব ভালো ছেলে, জানেন না তো। এবার বাড়িও যাবে, ওর বাবা অফিস থেকে এসে তারপর নিয়ে যাবে। ও জানে না যে ওকে এখনও ক্যামেরা করছি। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।